হে যুবক তোর পায়ে হাত দিয়ে বলি রে যুবক, টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোর চাইতে আমি কম বুঝি না রে যুবক। দাঁড়িয়ে রাখলে যৌবন চলে যায়, তোর চাইতে কম বুঝি না রে যুবক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এবছর আসছি 2022 সালে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মাদ্রাসায় ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, এবং এই সম্মেলনে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনতে আমরা সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক মানুষজন চলে আসছি আজকে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর, কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে আমরা এই মাহফিলে মানুষের সমাগম একটু কম হয়েছে। তো সেই বৃষ্টি মাঠে হয়েছে, যার কারণে মাঠে মাহফিল হবে না, আজকে হবে মাদ্রাসায়। তো আজকে সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর একজন ভক্ত হয় মাওলানা হাফেজ মাওলানা ইদ্রিস মোহাম্মদ খান আজকে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সম্পর্কে আপনাদের একটু অনুভূতি জানাবে। প্রতি বছর এখানে এসে আমাদের মাঝে কুরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা করেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে মুমিন মুসলমানরা এখানে প্রতি বছর আসেন, আমিও আসি। আসলে এই বছর এই মাহফিলটা ব্যতিক্রম হচ্ছে। অন্যান্য বছর আমরা আবহাওয়ার খারাপের মধ্যে পড়ি নাই, কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। মাহফিল মাঠে না হওয়ার কারণে এই জালমিয়া তালিমিয়ার বিশাল হল রুমের মধ্যে মাহফিল হচ্ছে। উলামায়ে কেরাম একের পর এক আসছে, জুমার নামাজের ইমামতি করেছেন এবং উদ্বোধনী বয়ান দিয়েছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আকাশচুম্বী জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। আমি সবাইকে অনুরোধ করব যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে আপনারা প্রতি বছর এই মাহফিলে আসেন। ফেব্রুয়ারি মাসে, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই মাহফিলটা অনুষ্ঠিত হয়। আপনারা একবার আসেন, দেখবেন যে আপনাদের মন ভালো হবে এবং ইসলামের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। অনেকেই কুয়াকাটা হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারেন না, বিভিন্ন জায়গায় কোলাহল হওয়ার কারণে আপনারা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন না, কিন্তু ওনার মাদ্রাসাতে আসলে ওনার সাথে সাক্ষাৎ হবে, অনেক উলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ হবে। এজন্য আমি সকলকে অনুরোধ করব যে আপনারা প্রতি বছর এই মাহফিলে আসবেন। আগামী বছরের তারিখ হইলে ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন কখন এই মাহফিলটা হবে। তো এই মাহফিল এইচডি মিডিয়ার যে প্রতিষ্ঠাতা মাওলানা মশিউর রহমান সিদ্দিকী প্রতি বছর এই মাহফিলে আসে এবং হুজুরের বাংলাদেশের ভিতরে যেখানে মাহফিল করেন, যেখানেই সম্ভব হয় ওনার ব্যস্ততার মধ্যেও হুজুরের মাহফিল রেকর্ড করার জন্য চেষ্টা করেন। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, মাহফিল এইচডি মিডিয়াতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সহ দেশের বিজ্ঞ উলামায়ে কেরামের এবং সুললিত কণ্ঠে যারা ওয়াজ নসিহত করেন তাদের কুরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা শুনতে পারবেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহর নামে চোখ ভালো করেছেন, এরপরে বাচ্চা তাকায় দেখছে, দেখার পর বলে চোখকে ভালো করছে। উজির বলতে চায় না, এরপরে উজিরকে বন্দি করলো, অত্যাচার করছে। কে তোর চোখ ভালো করছে বল। খবর কয় আব্দুল্লাহ বিন তামের এই মন্ত্র কই পাইছো যেই মন্ত্রে চোখ ভালো হয়ে গেছে। এ আব্দুল্লাহ বিন তামের, তোর পাওয়ার কি এত বেশি হয়েছে বল। বলে আমি কালেমার মুসলমান, আমার আল্লাহ ভালো করছেন, আমার কোনো ক্ষমতা নাই। ইউসুফ জু নওয়াজ বাদশা ডাক দিয়া কয়, এ যুবক আব্দুল। তো প্রিয় দর্শক, উনি একজন হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্ত এবং হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠে ওয়াজ করে, এবং আজকে আসছে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শোনার জন্য। তো আমরা ভাইয়ের কণ্ঠে একটু অনুভূতি জানতে চাইবো যে কোথায় থেকে উনি আসছে এবং হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠে একটু অল্প বয়ানও শুনবো। আচ্ছা, আপনি আসছেন কোথায় থেকে? ভাইজান, আমি ঢাকা সাভার থেকে আসছি। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ। কিসের জন্য আসছেন এই মাহফিল? সিলেট মাহফিলে আসছি যেহেতু উনি আমার শায়েখ, ওনার কণ্ঠে আমি বয়ান করি, ওনার কণ্ঠ অনেক ভালো লাগে। ওনার বয়ান শুনে আমার জীবনের পরিবর্তন হয়েছে এবং মাদ্রাসায় পড়ে আমি আলেম হাফেজ হয়েছি।
আলহামদুলিল্লাহ এই কারণে ওনার কণ্ঠে বয়ানও করি এবং ওনাকে অনেক ভালোবাসি। আজ আমার জীবনের প্রথম ওনার মাদ্রাসায় আসা, আর ওনার বাসায়ও দীর্ঘ অনেকক্ষণ 2-2.5 ঘন্টা খাওয়া দাওয়া করছি। অনেক বক্তা ছিলেন, হেদায়েতুল্লাহ আজাদি ভাই, সোহাইব মোহাম্মদ আশরাফি ভাই। যে আমি জামালপুরের সিদ্দিকী সাহেবের এই জামালপুরের বাস স্ট্যান্ডের বয়ান শুনে আবার মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় হিফজ শেষ করে এবং জামাত শেষ করে আমি এখন বর্তমানে দিনই খেদমত হিসাবে আল্লাহ তাআলা যতটুকু দায়িত্ব আদায় করে মোটামুটি যাতে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠে বয়ান করেন মাঠে। জি জি জি। সিদ্দিকীর কণ্ঠে আমাদেরকে 30 সেকেন্ড একটু বয়ান শোনান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बेखुदा बाश, चिस्त दुनिया अज खुदा गाफिल बुदन, नय कमाशोन करह पर जिंदजन अब दरकिश ती हलाके किश्तियास्त अब अंदर जीर किश्ती पुश्तियास्त। তুমি কি হাফিজুর রহমান সিদ্দিকীর মাদ্রাসায় পড়ো? জি আলহামদুলিল্লাহ। হুজুর কি পড়ায় আপনাদের? জি আমাদেরকে কেমন লাগে, মানে হুজুরের পড়া বা ওয়াজ টজ কেমন লাগে? হুজুরের পড়া এবং হুজুরের ওয়াজ শুনে আমরা সকলেই মুগ্ধ। হুজুরে আমাদের প্রতিদিনই রেগুলার ক্লাস নেয়, তো আমরা তার কাছ থেকে সবক শিখি এবং তাকে সবক শোনাই। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে আসছেন শুধু ঢাকায় আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মাদ্রাসায় মানে পড়ার জন্য? জি মাদ্রাসায় পড়ার জন্য। কতদিন হয়েছে আসছেন? আমি এই জায়গায় 2 বছর যাবত আছি। যে হুজুরের মাদ্রাসায় মানে পড়তে কেমন লাগে এবং হুজুরের আচার ব্যবহার বা পড়ালেখা এগুলো কেমন লাগে? যে হুজুরের মাদ্রাসায় 2 বছর আছি এই জায়গায়, অনেক ভালো লাগে। হুজুরের ক্লাস এবং মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসার সমস্ত নিয়ম কানুনগুলো সবকিছুই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা হাফিজুর রহমান সিদ্দিকীর মাদ্রাসার একজন ছাত্রের কণ্ঠে অত্যন্ত সুন্দর অনুভূতি জানতে পারছি। অস্ত্র আছে, যেই অস্ত্রের সামনে দুনিয়ার বানানো অস্ত্রগুলি ফেল হয়ে যায়। মুসলমানের কাছে এমন অস্ত্র আছে গো, এই আল্লাহর কোরআন পড়ছে, ফজরের নামাজে দাঁড়াইয়া সব ইমামরা মুক্তাদিরা একটা দোয়া আছে, ওই দোয়া যদি পইরা মাওলার দরবারে কান্দে, যেই বেঈমানদের বেলায় এই দোয়াটা চলবে, ওই বেঈমানরা মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য হয়ে যাবে। মুসলমান ইমানদার, এই জন্য সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন তামেরের বাঁচায় দিল। আব্দুল্লাহ বিন তামের কয়, বাচ্চা পাগলামি করিও না, মারতে পারবা না, যদি তোমার এতই শখ লাগে মারবা, আমি মরতে রাজি, কারণ আমার মরণের কোনো ভয় নাই। মুসলমান